ফিট 15 ফিট হয় তখন আমাকে এগুলোর জন্য আমাকে কমপক্ষে 14 দিন সময় দিতে হবে। রিমুভাল অফ প্রোপস আন্ডার বিমস অ্যান্ড আর্চ স্প্যানিং আপ টু 6 মিটার 6 মিটার পর্যন্ত 14 days temperature greater than 18 degrees Celsius and 28 days temperature less than 18 degrees Celsius. Removal of probes under beams and arch spanning beyond 6 meters 20 days. এটা ওপিসি সিমেন্টের জন্যই আমাকে স্প্যানিং যদি 6 মিটার 6 3 6 18 প্রায় 20 ফিট ক্রস করে তাহলে আমাকে 21 দিন রাখতে হবে। কিন্তু যদি আমি পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট ব্যবহার করি সেক্ষেত্রে প্রায় 26 দিন থেকে 28 দিন মতো আসতে পারে। So feet from Formwork this lab 3 days is summer and probes to be refixed after removal in winter. So feet beams probes 7 days summer and probes refixed after removal winter. এখন কথা হচ্ছে যে আমরা অরিজিনাল পোর্টল্যান্ড সিমেন্ট কিভাবে চিনতে পারি যে আসলে এটা অরিজিনাল পোর্টল্যান্ড সিমেন্ট কিনা। আমরা সাধারণত যখন কাজ করি তখন দেখা যায় যে সবাই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট মানে সিমেন্টটা একটু দামি সিমেন্টটা নিতে পছন্দ করি। আসলে এটা ঠিক যে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট দামি, কিন্তু এর একটা রাইট ক্যারেক্টার আছে, রাইট প্রপার্টিজ আছে। প্রপার্টিজগুলো আমাদের জানতে হবে যে আসলে এটা সেই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট যার জন্য আমি এই ডিউরেশন অনুযায়ী ডি-শাটার করতে পারবো। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের প্রপার্টিজ হিসাবে যদি স্পেসিফিক গ্র্যাভিটি ধরেন, স্পেসিফিক গ্র্যাভিটি আপনার 3.12 আসতে পারে, নর্মাল কনসিস্টেন্সি 29% আসবে, ইনিশিয়াল সেটিং টাইম 65 মিনিট, ফাইনাল সেটিং টাইম 275 মিনিট, ফাইননেস 330 কেজি পার মিটার স্কোয়ার, বার্ক ডেন্সিটি হবে 830 থেকে 1650 কেজি পার মিটার কিউব। এর ভিতরে কেমিক্যাল কিছু কম্পোজিশন আছে, যদি সেগুলো ওইভাবে না চিনতে পারি তাহলে আমাদের আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে নো সাপ্লিমেন্টারি সিলিকাস ম্যাটেরিয়ালস সাচ এজ স্লাগ ফ্ল্যাশ অ্যান্ড স্লিক আপলম এগুলো থাকবে না, যেটা এসসিএম বলা হয়। এতে হয় পিপিসিতে পোর্টল্যান্ড পোজোল্যান্ড সিমেন্ট অ্যান্ড পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টে এই স্লাগ ফ্লাই আর সিলিকা এই ধরনের জিনিসগুলো থাকবে। একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী ধরা হয় যে 65 থেকে 80% যদি ক্লিংকার থাকে সেই ক্ষেত্রে সেই সিমেন্টকে পিসিসি বা পিপিসি বলা হয়। আর যদি মিনিমাম 95% ক্লিংকার থাকে তখন আমরা সেই সিমেন্টকে ধরে নিতে পারি যে এটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কি পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। যদি ওপিসি সিমেন্ট না হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে পারি, এখানে কিছু গাইডলাইন বিভিন্নভাবে পাওয়া যায়। Portland PPC cement stripping time will be 10/7 time of the OPC. 10/7 type of the OPC. এখন ধরা যাক যে একটা স্প্যান আছে এখানে মধ্যবর্তী স্প্যান 4 মিটার পর্যন্ত, একটা স্ল্যাব 4.5 মিটার, যেটা আমাদের বলা আছে যে 4.5 মিটার 4.5 মিটার 4.5 মিটার। এখন এই স্প্যানের